আসসালামু আলাইকুম। যারা সেলাই কাজে নতুন তাদের জন্য মূলত এই ভিডিওটা। তো এখানে একটি প্যান্ট সালোয়ার আমি কেটে নিয়েছি। প্যান্ট সালোয়ারটার লম্বা দিয়েছি আমি 41 ইঞ্চি। তো এটা কোমর দিয়ে 2 ইঞ্চি চলে যাবে এলাস্টিকের জন্য, আর এখানে বর্ডারে চলে যাবে 2 ইঞ্চি, 4 ইঞ্চি চলে যাবে, আর যতটুকু লম্বা থাকবে ততটুকু পারফেক্ট। তো এখানে আমি কোমর থেকে হাইটা 18 ইঞ্চিতে নিয়েছি, আর এখান থেকে একটা শেপ দিয়ে বাস সালোয়ারটা কেটে নিয়েছি, আর এখানে বর্ডার থাকবে 6 ইঞ্চি পরিমাণ। তো প্যান্ট সালোয়ার কিন্তু মূলত খুবই সহজ বানানো। প্যান্ট সালোয়ার তোমরা যারা নতুন তারা কিন্তু অবশ্যই এভাবে দেখে দেখে বানাতে পারো। তো এখন আমি প্যান্ট সালোয়ারটি সেলাই করব, অবশ্যই তোমরা সাথে থাকো। তো আমি প্রথমে সালোয়ারের হাইটা সেলাই করে নিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সালোয়ারের হাইটা সেলাই করে নেবে। ঠিক এভাবে আরেকটা হাই সেলাই করে নেবে। প্যান্ট সালোয়ারের সাইডে দিয়ে সেলাই হবে, তো আমি সেলাইটা রেডি করে নিচ্ছি। ডাবল সেলাই হবে, দুটো সাইডে আমি সেলাই করে নিয়েছি। এখন আমি পাশে আরেকটা সেলাই দিয়ে দিব। তো এভাবে সেলাই দিলে জর্জেট সালোয়ারে অনেকটা সুন্দর দেখায়, প্যান্ট সালোয়ার ভালো হয়। তারপরে আমি এলাস্টিকের জন্য রেডি করে নেব। দুইটা সাইড আমি এভাবে সেলাই করে নিয়েছি। এখন যে আমি এলাস্টিক লাগাবো, এলাস্টিকের জন্য প্রথমে এভাবে আমরা একটা কাঁচা ভাঙা সেলাই দিয়ে নেব। তারপরে 38 ইঞ্চি কোমরের জন্য আমি 11 ইঞ্চি এলাস্টিক নিব। যার জন্য সালোয়ারটা রেডি করছি তার 38 ইঞ্চি কোমর, তো 11 ইঞ্চি এলাস্টিক দিলেই হবে। এভাবে আমরা একটা কাঁচা সেলাই দিয়ে নেব। এলাস্টিকের মাথাটা টাক দিয়ে নিচ্ছি। এখন আমি এলাস্টিকটা মাথাটা এভাবে জয়েন করে নেব। যতটুকু এলাস্টিক ততটুকু কাপড় আমি এখানে ইউজ করব, আর এখানে সাইড দিয়ে একটা সেলাই দিয়ে দেব। এভাবে টেনে টেনে আমি এলাস্টিকটা জয়েন করে নেব। এলাস্টিকটা আমি জয়েন করে নিয়েছি। তো আমার আরও অনেক ভিডিও আছে, সেগুলোতে আমি এলাস্টিক কিভাবে জয়েন করে আমি দিয়েছি। তো প্যান্ট সালোয়ারে এভাবে কিন্তু সাইডে দিয়ে সেলাইটা থাকবে, আর এখানে আমি এখন দুটো সেলাই করে নেব। রাবারটা লাগানো শেষ, এখন আমরা বর্ডারটা সেলাই করে নেব। বন্ধুরা, আমার সালোয়ারটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমি বর্ডারে ডাবল সেলাই দিয়ে দিয়েছি। এখানে অনেকে পুঁতিও অ্যাড